আসসালামু আলাইকুম। আমি সিফাত চলে আসলাম বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আমরা একটা নতুন নক্ষত্রকে আমরা হারাতে যাচ্ছি। নক্ষত্র বলতে আমরা ওই মানুষটাকে হারাতে যাচ্ছি যাকে আপনারা সবসময় ঘৃণা করে আসছেন। আমরা ওই মানুষটাকে হারাতে যাচ্ছি যাকে আপনারা সবসময় ভালোবেসে আসছেন। কোনো কোনো সময় ঘৃণা করছেন, আবার কোনো কোনো সময় তাকে ভালোবেসেছেন। আবার এমন কোনো কারণ আছে যাকে সবসময় ভালোবাসতে পারবেন। এমন কোনো কারণ আছে আপনারা ওই কারণগুলো শুনলে আপনারা তাকে ঘৃণা করতে পারবেন। কিন্তু ঘৃণা করার যে ব্যাপারটা আছে ওটা অত্যন্ত ভুয়া একটা ঘৃণা, মানে ওটা ভুয়া একটা নিউজ। আপনারা যাকে যেই নিউজটা দেখে আপনারা ঘৃণা করবেন। আমি অবশ্যই সাকিব আল হাসানের কথা বলতেছি, আপনারা বুঝে গেছেন অবশ্যই এটা। তো যতই দিন যাচ্ছে আমরা ততই এই নক্ষত্রকে হারাতে যাচ্ছি। আজকে ইন্ডিয়ার সাথে যে টেস্ট ম্যাচ খেলা হয়েছে, খেলাটা শেষ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ হেরে গেছে। তবে করার কিছু না, সাকিব আল হাসান তিনি 4 উইকেট নিয়েছে একদিনে। তো এটা তার কেরিয়ার শেষ। আমরা হয়তো তাকে আর দেখতে পারবো না এই সাদা যাত্রীতে। আমরা সাদা যাত্রীতে তাকে আর দেখতে পারবো না কখনো। টি-20তেও তাকে আর দেখতে পারবো না। হয়তো 25 সালে বিশ্বকাপ তার শেষ, এরপর আর তাকে দেখতে পারবো না। তো আমরা কি পারবো তাকে? বড় বড় ক্রিকেটাররা যেরকম বিদায় নিছে তাকে বিদায় দিতে? সে হয়তো মিরপুর আর আসতে পারবে না, কারণ মানুষ এমন হয়ে গেছে যে কি আমরা ভালোর দাম দিতে জানি না। ইন্ডিয়াতে সে যখন বলছিল সে মানে এই খেলা ছেড়ে দিবে, তখন ইন্ডিয়ার মানুষ কান্না করে দিছে। তাদের ইন্টারভিউ গুলা দেখলাম যে কি, তাদের রিপোর্ট গুলা দেখলাম যে কি, মানে আমার মনে হয় তারাই বাংলাদেশি। তারা যেভাবে সাকিব আল হাসানকে নিয়ে এত সম্মান, এত সুন্দরভাবে কথা বলছে, যেটা আমরা কখনো করতে পারি নাই। তো সবশেষে একটা কথা বলবো যে কি, এই নক্ষত্রকে আমরা যে হারাতে যাচ্ছি, অলরেডি আমরা হারিয়ে ফেলছি তাকে। হয়তো সে মিরপুরে খেলাটা খেলতে পারবে না, হয় পারবে না, এখানে শিওর নাই। কারণ এই ফারুক আহমেদ ইনি বলছেন সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু আসিফ মাহমুদ যিনি আছেন উনি বলছেন যে কি সাকিব আল হাসানকে নিরাপত্তা দিবে, মানে খেলোয়াড় হিসেবে একজন। আর রাজনীতিবিদ হিসেবে সে যদি দোষ করে থাকে তাহলে সে ওই দোষের মাসুল পাবে, আর যদি দোষ না করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সে দোষ করে নাই। আমার মনে হয় সাকিব আল হাসান এই দোষটা করে নাই। আমার মন বলতেছে, কারণ সে নির্বাচনের 2 মাস বাড়িতে ছিল, এরপর থেকে যে সেই দেশের বাইরে চলে গেছে, আজ পর্যন্ত সে এখনো বাংলাদেশে ফিরে নাই। এর ফাঁকে সরকার চেঞ্জ হয়েছে, অনেক মানুষ চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে দেশে, কিন্তু সে এগুলোতে জড়িত না। সে কিভাবে জড়িত এগুলোর মধ্যে আমি তো বুঝতেছি না। যেদিন বলতেছে সাকিব আল হাসান একটা মানুষকে খুন করছে, সেই দিন সাকিব আল হাসান কানাডায় একটা লিগ ছিল, ওই সময় সে একটা ছক্কা মারছে, এবং ছক্কা মেরে একটা ম্যান অফ দ্য ম্যাচ পাইছে সাকিব আল হাসান। তো আপনি কিভাবে বলবেন সে খুন করছে? কিন্তু সর্বশেষ সাকিব আল হাসান এক লাইন, বস অনেক ভালোবাসি বস আপনাকে। আপনি বলছেন দর্শকদের জন্য আরো খেলতে পারবেন, কিন্তু আপনার আর খেলার ইচ্ছা নাই। কিন্তু বস আমি আশাবাদী আপনি আবার ফিরে আসবেন।